হাদিস 123। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একবার মদিনার পতিত জায়গার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চলছিলাম। তিনি খেজুরের একটা ডালের উপর ভর দিয়ে চলতে চলতে কয়েকজন ইহুদীর কাছ দিয়ে গেলেন। তারা একে অপরকে বলল, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। তাদের কেউ কেউ বলল, তাকে জিজ্ঞেস করো না, যা তোমরা পছন্দ করো না, এমন কোনো কিছু হয়তো তিনি বলে ফেলতে পারেন। আবার কেউ বলল, আমরা তাকে অবশ্যই জিজ্ঞেস করব। তখন তাদের একজন উঠে জিজ্ঞেস করল, হে আবুল কাসেম, রূহ কি জিনিস? তিনি চুপ থাকলেন। আমি মনে মনে বললাম, নিশ্চয়ই তার নিকট ওহী আসছে। কাজেই আমি দাঁড়িয়ে রইলাম। যখন ওহীর অবস্থা চলে গেল, তিনি বললেন, এরা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি বলো, রূহ আমার রবের হুকুমের সৃষ্টি বিশেষ, আর তাদেরকে অতি অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। হাদিস 124। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবায়ের আমাকে বললেন যে, আয়েশা তো তোমার কাছে অনেক হাদিস গোপনে বলে থাকেন। আচ্ছা, তিনি তোমার কাছে কাবা সম্পর্কে কি হাদিস বর্ণনা করেছেন? আমি বললাম, তিনি আয়েশা আমাকে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, যদি তোমার বংশীয় লোকেরা কুফরের নিকটবর্তী যুগের মুসলিম না হতো। ইবনে জুবাইর বলেন, কুফরি থেকে সবেমাত্র ফিরে না আসতো, তাহলে আমি কাবা ঘর ভেঙে দুটি দরজা তৈরি করে দিতাম, যাতে করে এক দরজা দিয়ে লোকেরা প্রবেশ করত এবং অন্য দরজা দিয়ে বের হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইবনে জুবাইর এই কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এরপরে শব্দটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, কিন্তু আসওয়াদ শব্দটি ভুলে যাওয়ায় ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তা বলে দিয়েছেন।